আমরা মনে করি, আমি মনে করি যে নিপাট ভদ্র এবং ভালো ফ্যামিলি যদি থাকে সেটা হচ্ছে ফুরফুরা শরীফের এই সিদ্দিকী বংশ। ফুরফুরা শরীফে যাচ্ছেন, ফুরফুরা শরীফে যাচ্ছেন, ফুরফুরা শরীফে যাচ্ছেন। এখন ফুরফুরা শরীফে মুসলমানদের বাঁশ দিতে যাচ্ছে কি, এটা আমার ভয় হচ্ছে। করে রাখা হয়েছিল, বাংলার প্রত্যেকটা মানুষ জেনে গেছে। কেন? আমার যেটা উপলব্ধি হয়েছে মোহন ভাগবত তার আগের দিন ফুরফুরা শরীফে, তার পরের দিনেই কলকাতায় এসেছিলেন। তাই বলছি, দিদিমণি ফুরফুরা শরীফে যাচ্ছেন, আবার একটা নূতন চমক, নূতন ভাওতা। ইতিপূর্বে বহুত ভাওতা দিয়েছেন বাংলার মুসলমানদের কাছে। আর শুভেন্দুর যে বাইনারি পলিটিক্স, মানুষের কাজের কথা বলাটা বন্ধ করে দাও। মানুষের বিভিন্ন সময় চাকরি নেই, স্বাস্থ্য নেই, কর্মসংস্থান নেই, বেকার যুবক, তাদের হাতে কাজ নেই। রাত পার হলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছেন, কি বলবেন? মিডিয়ার মাধ্যমে আমরাও দেখছি, শুনছি যে ফুরফুরা দরবার শরীফে মমতা ব্যানার্জির আগমন। বিষয়টা একদিকে ভালো লাগছে, কিন্তু আবার একদিকে ভয় পাচ্ছি। আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা পীর সাহেব হুজুররা অত্যন্ত সরল এবং সাদাসিধা। মমতা ব্যানার্জি যে ধরনের পলিটিক্স করেন, এটা তো ঘৃণার। কেন? চাকরি নেই, স্বাস্থ্য নেই, কর্মসংস্থান নেই, বেকার যুবক, তাদের হাতে কাজ নেই, গ্রামের খেটে খাওয়া মানুষ সঠিক মূল্য, তার যে কর্ম, সেই কর্মের ফল তারা পাচ্ছে না। আজকের এই মমতা ব্যানার্জি যেভাবে ভাওতা দিয়ে এসেছেন বিগত দিনে, আপনারা শুনেছেন যে এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার আগে এই দিদিমণি বলেছিলেন 10,000 মাদ্রাসা হবে। ফুরফুরা দরবার শরীফের সঙ্গে রেল মানচিত্রে ভরপুর হয়ে গেল, একদম জুড়ে গেল। এবছর ইসলে সাহেবে আমরা রেলের করে গিয়েছিলাম ফুরফুরা শরীফে, সেটা তো দেখতে পেলাম। এবং এই ফুরফুরা শরীফকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি যে রাজনীতির খেলা খেলতে চাইছেন, এটা আখেরে খুব একটা ভালো হবে না। তার কারণ হচ্ছে এটাই, মমতা ব্যানার্জি মুসলমানদের কোলে টানার জন্য, বাংলার মুসলমানদের কোলে টানার জন্য, বিশেষ করে ফুরফুরা সিলসিলার অনুরক্ত ভক্ত কোটি কোটি যে মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে, তাদের কাছে পৌঁছানোর একটা বার্তা বলতে পারেন। মিডিয়ায় আজ 2 দিন 3 দিন ধরে একভাবে দেখিয়ে যাচ্ছেন ফুরফুরা শরীফে যাচ্ছেন, ফুরফুরা শরীফে যাচ্ছেন, ফুরফুরা শরীফে যাচ্ছেন। এখন ফুরফুরা শরীফে মুসলমানদের বাঁশ দিতে যাচ্ছে কি, এটা আমার ভয় হচ্ছে। আমি ভাবছি, কেন ইতিপূর্বে উনি যতগুলো মুসলমানদের নিয়ে কথা বলেছেন প্রত্যেকটা মিথ্যা ভাওতা, দ্বিতীয় কিছু নয়। আগামীকাল ফুরফুরা শরীফে যে যদি বাংলার মাদ্রাসার শিক্ষকদের বিষয়টা নিয়ে খোলাসা করেন, শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেন, তাহলে জানবো মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে যে কিছু একটা কাজ হয়েছে। এই মমতা ব্যানার্জি ওয়াকাফ সম্পত্তি নিয়ে এখনো তিনি কোনো মন্তব্য করলেন না। যদি তিনি ওয়াকাফ সম্পত্তি নিয়ে একটা ভালো বার্তা দেন, তাহলে জানবো কিছু কাজ হয়েছে। আমরা কি দেখলাম? ওবিসি নিয়ে এই মমতা ব্যানার্জি সরকার, কেন্দ্র সরকার ওবিসিকে বন্ধ করেছে, কিন্তু এই রাজ্য সরকার সেটা নিয়ে আবার কেস করেছে। কিন্তু নাটক একটা চলছে। মমতা ব্যানার্জি পারতেন না এই রাজ্যে যারা ওবিসি আছে তাদের জন্য আলাদা করে প্ল্যান প্রোগ্রাম করতে? আজকের এসএসসি নেই, এমএসসি নেই, বেকার শিক্ষিত যুবক মাঠে বাপের সঙ্গে এই টানা রৌদ্রে কোদাল, নিড়েল, গামছা কাঁধে দিয়ে মাঠে যেতে হচ্ছে। ওনার কাছে চাকরি চাইতে গেলে উনি তো চপ ভাজার নিদান দেন, চায়ের নিদান দেন। অতএব আমার একটা ভয় হচ্ছে যে ফুরফুরা শরীফের এই সরল সাদাসিধে
এবং অত্যন্ত ভালো মানুষ। টোটাল পশ্চিমবাংলার আমরা যত বাসিন্দা আছি আমরা মনে করি, আমি মনে করি যে নিপাট ভদ্র এবং ভালো ফ্যামিলি যদি থাকে সেটা হচ্ছে ফুরফুরা শরীফের এই সিদ্দিকী বংশ। তো তাদের সঙ্গে আবার কোনো প্রতারণার ফাঁদ ফাঁদছে কি, এটাই আমার চিন্তা। তবে ফুরফুরার পীরজাদা পীর সাহেবরা আগের থেকে অনেক শিক্ষিত। মমতা ব্যানার্জির ভাঁওতা দিলে তারা সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন। অতএব বিগত দিনে তিনি যেভাবে ফুরফুরা শরীফকে নিয়ে রাজনীতি করেছেন, আপনারা ভাবুন, ফুরফুরা শরীফ থেকে ঘুরে এলেন, বাংলার মুসলমান হই হই করে মমতা ব্যানার্জিকে ভোট দিলেন, কিন্তু সেই ফুরফুরার উন্নয়নটা কোথায়? গঙ্গাসাগর মেলায় চলে যান, উন্নয়ন কাকে বলে দেখে নেবেন। আপনি দক্ষিণেশ্বর মন্দিরে চলে যান, উন্নয়ন কারে বলে দেখে নেবেন। আপনি তারকেশ্বর মন্দিরে চলে যান, উন্নয়ন কারে বলে দেখে নেবেন। কিন্তু আমরা কি দেখছি? ফুরফুরা শরীফ। অতএব এই বাংলার মুসলমানদের ভাবা আবেগ, ফুরফুরা শরীফ হচ্ছে আমাদের দিল কলিজা। ফুরফুরা শরীফের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। সেখানে আমাদের মুর্শিদ, আমাদের পীর কেবলা, হুজুর কেবলারা আছেন। অতএব সেখানে যে দোয়া নেব, নাটক করব, এই ধরনের চিন্তা ভাবনা করে বাংলার মুসলমানদের ভোট নেব, এই চালাকিটা আগামী দিনে আর চলবে না। কেননা সেই বাড়ির সন্তান, তিনিও চাইছেন রাজ ক্ষমতায় এসে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান প্রতিটা সম্প্রদায়ের হক, প্রতিটা সম্প্রদায়ে যেটা পাওনা সেটাকে বুঝিয়ে দিতে, যার যেটা অধিকার সেই অধিকারকে বুঝিয়ে দিতে। তারা যদি প্রকাশ্যে রাজনীতিতে আসেন, তারা ভাইয়ের সঙ্গে আলোচনা করবেন, ভাইয়ের সঙ্গে বুঝবেন, নিজেরা নিজেদের মতো রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবেন। তাই বলছি, দিদিমণি ফুরফুরা শরীফে যাচ্ছেন, আবার একটা নূতন চমক, নূতন ভাঁওতা। ইতিপূর্বে বহুত ভাঁওতা দিয়েছেন বাংলার মুসলমানদের কাছে, এবারে আবার একটা নূতন ভাঁওতা দেওয়ার প্ল্যান প্রোগ্রাম নিয়েই 2026-এ শুভেন্দু অধিকারী বনাম মমতা ব্যানার্জি যাতে হয় সেই চিন্তা ভাবনা করতে যাচ্ছেন। তবে বাংলার মুসলমান তারা আগামী দিন শুভেন্দু বনাম মমতা ব্যানার্জি ভাবছেন কিনা এটা চিন্তার বিষয়। কেন নওশাদ সিদ্দিকী যেভাবে উঠছেন, মমতা ব্যানার্জির কপালে তো ভাঁজ এমনিই পড়ে গেছে। একমাত্র বিধায়ক হিলিয়ে রেখেছে বিধানসভা। হিম্মত আছে নওশাদ সিদ্দিকীর কোশ্চেনের অ্যান্সার দেওয়ার? হিম্মত নেই। অতএব ফুরফুরাতে যাচ্ছেন, যান, ভালো জিনিস, অসুবিধা নেই। তবে মিথ্যা ভাঁওতাবাজি করলেই ফুরফুরার পীরজাদা পীর সাহেবরা কিন্তু আর ছেড়ে কথা বলবে না। তারা তাদের মতো করে তারা ধরবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। সম্প্রতি শুভেন্দু অধিকারী মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় বিধায়ক তিনিও দল বিরোধী কথা বলেছেন, যার জন্য তাকে শোকেস করা হয়েছে। এই মুসলিম ভোট ভাগ হওয়াকে কেন্দ্র করে কি মমতার আবার ফুরফুরায় আগমন, কি বলছেন? দেখুন, এটা পরিষ্কার। নওশাদ সিদ্দিকীকে 42 দিন গ্রেপ্তার করে জেলবন্দি করে রাখা হয়েছিল। বাংলার প্রত্যেকটা মানুষ জেনে গেছে। কেন? আমার যেটা উপলব্ধি হয়েছে, মোহন ভাগবত তার আগের দিন ফুরফুরা শরীফে, এই তার পরের দিনেই কলকাতায় এসেছিলেন। অতএব তাকে খুশি করার জন্য নওশাদ সিদ্দিকী একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, সে কলিকাতায় হাজার হাজার মানুষকে নিয়ে, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে জমায়েত করবে, রাজনৈতিক ভাষণ দেবে, তারপরেই মোহন ভাগবত ঢুকবে, এটা হয় না। অতএব পেটাও, তারা সেই চিন্তা ভাবনা নিয়ে নওশাদ সিদ্দিকীকে পিটিয়ে, তার কর্মী সমর্থকদের পিটিয়ে 42 দিন জেলবন্দি করেছিলেন। আবার 2024-এর 2025-এ 21শে জানুয়ারি আমরা কি দেখলাম? নওশাদ সিদ্দিকীর প্রোগ্রামকে ছোট করতে হবে। কেন? সেটাও আরএসএস এর মোহন ভাগবত আসছেন বলেই সবাই যেতে পারবে। নওশাদ সিদ্দিকী দলের চেয়ারম্যান, তিনি ওই স্টেজে থাকতে পারবেন না।
কি সুন্দর কন্ডিশন। অতএব আমাদের বুঝতে হবে আরএসএস দ্বারা পরিচালিত এই বিজেপি এবং এই তৃণমূল, বিজেপি হিন্দু 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 করবে, এটা মমতা ব্যানার্জির সঙ্গে একটা সেটিং। আর মমতা ব্যানার্জি চাইবে যে এই সুযোগে বাংলার মুসলমানরা যাতে আমার কোলে ওঠে। কিন্তু আমরা মুসলমান সম্প্রদায়ের মানুষরা মমতা ব্যানার্জির কোলে উঠে কি কোনো উপকার হয়েছে? মমতা ব্যানার্জির কোলে উঠে তো আমরা এতদিন ছিলাম, এতদিন আছি, কি উপকারটা হয়েছে আমাদের? চাকরিতে কত পার্সেন্ট ওয়াকফ সম্পত্তি উদ্ধার হয়েছে? কত পার্সেন্ট গরিব অসহায় মানুষ তারা তাদের সচ্ছলতা ভাব নিয়ে আসতে পেরেছে? মানুষ যে তিমিরে ছিল তার থেকে আরো আরো কঠিন থেকে কঠিনতম তিমিরে চলে গেছে। বাজারগুলো ঘুরে দেখেন না, কাপড়ের মার্কেট, সামনে একটা ঈদ, কাপড়ের মার্কেটে দোকান খুলে হা করে বসে আছে, কোনো বেচাকেনা নেই, কারণ মানুষের হাতে টাকা নেই, পয়সা নেই। মুসলমান সম্প্রদায়ের যে মানুষগুলো মমতা ব্যানার্জির আঁচলের তলায় ছিল, যারা আছে আমাদের মতো মানুষেরা, তারা এখনো পর্যন্ত সেই তলানিতেই পড়ে আছে। তাহলে উপকারটা কোথায়? আমরা কোনো কথা শুনতে চাই না। আমরা আমাদের নিজেদের অধিকারকে বুঝে নেওয়ার জন্য লড়াই সংগ্রাম আন্দোলন করব। এবং আগামী দিন এই মমতা ব্যানার্জির আর শুভেন্দুর যে বাইনারি পলিটিক্স, মানুষের কাজের কথা বলাটা বন্ধ করে দাও, মানুষের বিভিন্ন সময় যে সময়ের দাবি যেগুলো, সেই দাবি থেকে সরিয়ে দাও। শিক্ষা খাতে দুর্নীতির কথা ভুলিয়ে দাও, স্বাস্থ্যের খাতে দুর্নীতির কথা ভুলিয়ে দাও, সারদার টাকার কথা ভুলিয়ে দাও, নারদার টাকার কথা ভুলিয়ে দাও। মানে 2 নম্বরের রানী যদি থেকে থাকে, একদম লুটেরাদের রানী যাকে বলা হয়, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। তাই যদি না হতো, তিনিই তো প্রেস কনফারেন্স করে বলেছিলেন বক্তব্যের মাধ্যমে যে এত পার্সেন্টেজের টাকাটা আমার পার্টি ফান্ডে দিলেই হবে। তাহলে সেই তো শিখিয়েছেন বুথ স্তরে কর্মীদের, ব্লক স্তরে কর্মীদের, জেলা স্তরে কর্মীদের তোলা টাকাটার পার্সেন্টেজ যদি রাজ্য সরকারের ফান্ডে যায়, রাজ্য সরকারের মমতা ব্যানার্জির পার্টি ফান্ডে যায়, তাহলে এটা তো পরিষ্কার। অতএব ইনি রাজতন্ত্র কায়েম করতে চাইছেন এবং শুভেন্দুকে সামনে রেখে ইনি বলেছিলেন, এটা বাংলার মানুষ তো জানে, বলেছিলেন তো যে বিজেপিকে ফ্রন্টে এনে লড়াই করব। তো বিজেপিকে ফ্রন্টে এনে আপনাকে ভয় দেখাচ্ছে। আপনি সেই ভয়তে যদি মনে করেন মমতা ব্যানার্জির কোলে উঠে বসে থাকবেন, তাহলে আবার বিগত দিনের মতো ভুল হবে। যতই ফুরফুরায় যাক, যতই মাজারে যাক, এই নাটকবাজ মহিলার থেকে পশ্চিমবাংলার মুসলমানদেরকে সাবধান হতে হবে, নইলে আগামী দিন আপনার অস্তিত্ব রাখবে না। কই মমতা ব্যানার্জি অত মুসলিম দরদি, নওশাদ সিদ্দিকী একটা রাজনৈতিক দল করেছে, আরো বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, বিজেপিকে রোখার জন্য সবাইকে নিয়ে এক মঞ্চে এক ছাতার তলায় দাঁড়িয়ে প্রতিবাদ করুক না, আন্দোলন করুক না।